অনেকেই ব্যাসক্ত শ্রেণীর ব্রাহ্মণদের নিম্নবর্ণীয় বলে থাকেন। কথাটা কি ঠিক? চলুন আজকে আমরা শুনব সেই সম্বন্ধে। আমরা শুনব মহাভারত। চলে যাব ঠিক আদি পর্বে। ঘটনাটি শুরু হয় যখন ঋষি পরাশর তার স্ত্রীকে বিদায় জানাচ্ছেন স্বর্গ থেকে বিশেষ প্রয়োজনে আমন্ত্রণ পেয়ে তিনি স্বর্গে যান। এমতো অবস্থায় তার স্ত্রীর তাকে খুব মনে পড়ে এবং তার মা হতে ইচ্ছা হয়। পরাশর তা জানতে পারেন। তিনি অগত্যা কোনো উপায় না পেয়ে তার বিশ্বস্ত পাখির হাতে তার বীর্য এক বটপাতায় পাঠান। কিন্তু নদীর উপর দিয়ে উড়তে উড়তে পাখিটির মুখ থেকে সেটি নদীতে পড়ে যায় এবং একটি মাছ তা ভক্ষণ করে। পরে সেই মাছটি বড় হয় এবং এক জেলের জালে ধরা পড়ে। পরে যখন সেই জেলে মাছটিকে কাটতে যায়, অত্যাশ্চর্যভাবে মাছটির পেট থেকে বেরিয়ে আসে একটি ছোট্ট মেয়ে। ঘটনাটি অত্যাশ্চর্য হলেও ঘটনাটি কিন্তু ঠিক, কারণ এটি অনেকটা আধুনিক চিকিৎসা পদ্ধতির আইভিএফ পদ্ধতি বা টেস্ট টিউব বেবি ফরমেশনের মতো। তিনি স্বর্গ থেকে একটি নির্দিষ্ট কন্টেনারে গর্ভধারণক্ষম তার স্পার্ম এবং অন্যান্য উপজাতীয় জিনিসপত্র পাঠান। যাই হোক, মেয়েটি অপরূপ সৌন্দর্য এবং ঐশ্বরিক গুণ নিয়ে বড় হতে থাকে। নাম রাখা হয় তার সত্যবতী। কিন্তু মাছের পেট থেকে জন্ম হওয়ার জন্য তার গা থেকে সবসময় আষ্টি গন্ধ বেরাত। বড় হয়ে মেয়েটি পারাপারের কাজে নিযুক্ত থাকে। একদিন এমতো অবস্থায় তাকে ঋষি পরাশর দেখতে পান এবং তিনি তার রূপে মুগ্ধ হন। তিনি তার কাছে যান এবং তাকে বোঝাতে থাকেন তার সৃষ্টি একদিন ইতিহাসে রচনা করবে, তাই তাকে তার সঙ্গে সঙ্গ দিতে এই সৃষ্টির কাজে সহযোগিতা করতে। মেয়েটি প্রথমে অরাজি হলেও পরে তিনি রাজি হন, এই কারণে তিনি যদি আশীর্বাদ দেন এবং তার গা থেকে চিরদিনের মতো মাছের গন্ধ চলে যায় এবং অপরূপ সুগন্ধ তার গায়ে আসে। তাই হয়েছিল, তিনি তাকে আশীর্বাদ দিয়েছিলেন। এরপরে তারা সঙ্গমে লিপ্ত হন এবং তাদের থেকে জন্ম হয় মহাভারতের স্রষ্টা বেদব্যাসের। এই ব্যাস থেকে উক্ত শ্রেণীর ব্রাহ্মণদের ব্যাসক্ত বলা হয়, আর ব্যাসক্ত শ্রেণীর ব্রাহ্মণদের নিম্নবর্ণীয় বলা হয় এই কারণেই ব্যাসদেব জেলেনীর পুত্র ছিলেন বলে। কথাটি ভুল, তিনি জেলের ঘরে লালিত পালিত হয়েছেন, আসলে তিনি ব্রাহ্মণ কন্যাই। তাই ব্যাসক্ত শ্রেণীর ব্রাহ্মণরা অন্যান্য বর্ণীয় ব্রাহ্মণদের মতোই, তারা কোনো নিম্নবর্ণীয় নন।